নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের অনেকের সঙ্গে এরকম হয় যে হাজবেন্ড কিংবা ওয়াইফ কেউ একজন ডিভোর্স দিতে চাইছে না, কিন্তু আপনি হয়তো ডিভোর্স চাইছেন, কিন্তু আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছে না। দিনের পর দিন আপনার থেকে আপনারা দুজন আলাদা রয়েছেন এবং আপনার দুজনের মধ্যে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক নেই এবং পুনরায় বৈবাহিক সম্পর্ক ঠিক হওয়ারও কোনো আর জায়গা নেই। কিন্তু তার সত্ত্বেও আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছে না। তো সেক্ষেত্রে আপনারা এই সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু ডিভোর্স পেতে পারেন। সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকতে হবে, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করেন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি এবং আপনাদের অধিকার নিয়ে আমরা কথা বলে থাকি আমাদের এই চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। যখন নতুন ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো তখনই আপনারা সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা। যে পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাবো বলেছিলাম, সেই পদ্ধতিটি হচ্ছে, যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছে না, কিন্তু আপনি চাইছেন ডিভোর্স নিতে, কারণ আপনাদের মধ্যে আর সেই জায়গাটাই নেই যে সংসার দ্বিতীয়বার হওয়ার মতো, কিংবা কোনোভাবে আপনাদের বৈবাহিক সম্পর্ক জোড়া লাগার আর কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আপনি যদি আপনার স্বামী চাইতো কিংবা আপনার স্ত্রী চাইতো, আপনি হয়তো মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারতেন, অর্থাৎ দুজনের সহমত হয়ে ডিভোর্স ফাইল করতে পারতেন। কিন্তু সমস্যা একটা জায়গায় হচ্ছে যে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছে না। কারণ ডিভোর্স যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি আপনার জীবনে এগোতেও পারবেন না। দ্বিতীয়বার যদি আপনি বিবাহ করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স না নিয়ে আপনি বিবাহ করতে পারবেন না। তো এর জন্যে হয়তো আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী ডিভোর্স আপনাকে দিতে চাইছে না, কোনোভাবে মানসিক হ্যারাসমেন্ট এবং শাস্তি আপনাকে দিতে চাইছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিনের পর দিন তো আপনি এইভাবে বসে থাকতে পারেন না। আপনার জীবন তো সেখানে থেমে যাবে না। একটা ভুল আপনি জীবনে করেছেন বলে, একটা বিয়ে হয়তো ভুল হয়ে গেছে, সেই ভুলটা হয়েছে বলে আপনার জীবন তো সেখানে থেমে থাকবে না। আপনাকে তো জীবনে এগিয়ে যেতে হবে। তো সেই এগোনোর জন্যে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ডিভোর্স। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত যেটা আপনি করতে পারেন সেটা আপনার স্বামীর সঙ্গে আপনি যদি ডিসকাস করতে পারেন এই নিয়ে যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চায় কিনা, এবং আপনি যদি আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে কনভিন্স করে নিতে পারেন যে সে ডিভোর্স দিতে চায়, তাহলে অবশ্যই আপনারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারেন এবং খুব দ্রুত, অর্থাৎ 6 মাসের থেকে 7 মাসের মধ্যে কিন্তু আপনারা ডিভোর্স পেয়ে যেতে পারবেন। ডিভোর্সের ডিক্রি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু যদি এই জিনিসটা না হয়, অর্থাৎ আপনার স্বামী কিংবা স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দিতে না চায়, সেক্ষেত্রে আপনারা কন্টেস্টেড ডিভোর্স কিন্তু ফাইল করতে পারেন। এবং কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাকে ডিভোর্স ফাইল করতে হবে এবং ডিভোর্স ফাইল করার পরে আপনার হাজব্যান্ডের কাছে কিংবা আপনার ওয়াইফের কাছে সমন যাবে। এই সমন পাওয়ার পর সে যদি কোর্টে আসে এবং কোর্টে এসে যদি সেই যে ডিভোর্স, সেই ডিভোর্সের বিরুদ্ধে তাকে কিছু বলতে হবে। যদি সে ডিভোর্স দিতে না চায় তাকে দেখাতে হবে যে তার যথাযথ গ্রাউন্ড আছে যে ডিভোর্স না নেওয়ার। সে সংসার করতে চায় কিংবা সে এই জিনিসগুলো করেছে যার জন্য সে সংসার আরও করবে এবং সে ডিভোর্স চায় না, এবং কোর্ট যদি সেই জিনিসটাতে কনভিন্স হয় যে সত্যি ডিভোর্সের জায়গা নেই, দুজনের সংসার আবার হয়তো নির্মাণ হতে পারে কিংবা আবার দুজনের বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে পারে, সেই ক্ষেত্রে ডিভোর্স কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। কিন্তু সেরকম যদি কোনো রকমের প্রমাণ আপনার স্বামী কিংবা স্ত্রী না দিতে পারে
তাহলে কোর্ট থেকে কিন্তু ডিভোর্স দিয়ে দেবে। এবং এরকম যদি না হয়, যদি বদমাইশি করে যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী কোর্টে না আসে এবং সে মনে করে যে আমি যদি কোর্টে না যাই তাহলে অপরপক্ষ ডিভোর্স পাবে না, সেইটা ভেবে যদি সে কোর্টে না আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারই মঙ্গল। তার কারণ আপনি যখন সমন পাঠানো হলো, সমন পাঠানোর পরে যদি সে না আসে কোর্টে, তাহলে কোর্ট কিন্তু আপনার একার কথা শুনে, অর্থাৎ আপনার একতরফা শুনেই কিন্তু কোর্ট আপনার হয়ে ডিভোর্স দিয়ে দেবে। এবং কোর্ট যখন দেখবে অপরপক্ষ কোর্টে আসছে না, তো সেটা কোর্ট এটাই ধরে নেবে যে তার এই কেসের ক্ষেত্রে কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই এবং আপনার হয়ে একতরফা কোর্ট কিন্তু রায় দিয়ে দেবে এবং আপনি কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে সহজে কিন্তু আপনারা ডিভোর্স পেতে পারেন। তো এই যে সহজ পদ্ধতিটা আমি বলে দিলাম, অবশ্যই আশা করি আপনাদের কাজে লাগবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।